আমরা সকলেই জানি আমাদের বেঁচে থাকার জন্য সবচেয়ে বেসিক জিনিস অক্সিজেনের প্রয়োজন হয়, যা জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখনো পর্যন্ত আমরা ব্রহ্মাণ্ডের অনেক কিছুই জানতে পেরেছি, তার মধ্যে পৃথিবী একমাত্র গ্রহ যেখানে অক্সিজেন আছে, যেখানে জীবনের সম্ভব হয়েছে। কিন্তু বর্তমানে যেভাবে পৃথিবীতে পলিউশন বেড়েই চলেছে, সেক্ষেত্রে আগামী সময় হয়তো পৃথিবীতে বেঁচে থাকা সম্ভব হবে না। এই জন্য নাসা সহ বাকি সকল স্পেস এজেন্সি সৌরমণ্ডলের অন্যান্য গ্রহে জীবনের সন্ধান করেই চলেছে। সেখানে মঙ্গল গ্রহ বাকি সকল গ্রহের চেয়ে বেশি অনুকূল বলে মনে করা হয়, যেখানে জীবন সম্ভব হতে পারে। তাই জন্য নাসা সহ ইলন মাস্কের স্পেসএক্স 2030 সাল নাগাদ অ্যাস্ট্রোনটদের মঙ্গল গ্রহে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। কিন্তু মার্সের প্রতিকূল পরিবেশে ল্যান্ড করার পর সেখানে মানুষ কেমনভাবে বেঁচে থাকবে, এটাই হলো সবচেয়ে বড় প্রশ্ন। কারণ সেখানে অক্সিজেন নেই। তবে কি নাসা মার্সে অক্সিজেন বানানোর উপায় বের করে ফেলেছে, নাকি পৃথিবী থেকে অক্সিজেন সেখানে নিয়ে যাওয়া হবে, জানবো আজকের এই ভিডিওতে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মিস্টিরিয়াস এপিসোড বাংলা। প্রতিটা পৃথিবীবাসীর মনে সর্বদা একটা ভয় থাকে, যদি পৃথিবীতে প্রাকৃতিক বিপর্যয়ের কারণে মানবজাতি ধ্বংস হয়ে যায়। যেমন 6.5 কোটি বছর পূর্বে পৃথিবী থেকে ডায়নোসর প্রজাতি ধ্বংস হয়ে গিয়েছিল। এমনটি হতেও তো পারে, যার একটি কারণ ক্লাইমেট চেঞ্জ হিসেবে ধরা হচ্ছে। তাই জন্য ভবিষ্যতে কেউ না কেউ নীল আর্মস্ট্রং হবে, যে মঙ্গল গ্রহের প্রথম ল্যান্ড করবে। এলন মাস্ক প্রথমে 2026 সালে মার্সকে কলোনাইজ করতে চেয়েছিল, কিন্তু এখন 2029 সাল টার্গেট করা হচ্ছে। অপরদিকে নাসা 2030 সালে অ্যাস্ট্রোনটকে মঙ্গল গ্রহে ল্যান্ড করানোর প্রস্তুতি নিয়ে ফেলেছে। কিন্তু প্রশ্ন এটা নয় যে কে প্রথম মঙ্গল গ্রহে যাবে, বরং প্রশ্ন এটা, মঙ্গল গ্রহে যাবার পর মানুষ সেখানে সার্ভাইভ করবে কিভাবে। কারণ মঙ্গল গ্রহ চাঁদের থেকে অনেক দূরে রয়েছে, সেখানে যাওয়া এবং আসা এত সহজ হবে না। সেখানে একসাথে পর্যাপ্ত পরিমাণে সামগ্রী নিয়ে যাওয়াও সম্ভব নয়। তবে মঙ্গল গ্রহের সাথে পৃথিবীর অনেক মিল আছে কিন্তু, যেমন মঙ্গল গ্রহের একদিন, যাকে মার্স ডে বা শোল বলা হয়, তার লেন্থ পৃথিবীর তুলনায় মাত্র 39 মিনিট বেশি। সেখানেও পৃথিবীর মতন জলবায়ু পরিবর্তন হয়। এছাড়া যেমন পৃথিবীর মেরুতে বরফ জমে থাকে, ঠিক তেমন মার্স মেরুতে বরফ জমে রয়েছে। মঙ্গল গ্রহে পৃথিবীর মতন অ্যাটমসফিয়ার না থাকলেও সেখানে পাতলা অ্যাটমসফিয়ার আছে। কিন্তু একটা জিনিস যেটা ছাড়া মানুষ একদম বেঁচে থাকতে পারবে না, সেটা হলো অক্সিজেন। এখন প্রশ্ন হলো, মঙ্গল গ্রহে এই অক্সিজেন বানানো হবে না এখান থেকে নিয়ে যাওয়া হবে? তাও আবার এক দুজনের জন্য নয়, বরং পুরো মার্স কলোনির জন্য। এক্সট্রিম কন্ডিশনে মানুষকে বাঁচিয়ে রাখার কথা হলে সবার প্রথমে আসে ISS, অর্থাৎ ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের, যেটি স্পেসের প্রতিকূল পরিবেশে 25 বছর পার করে ফেলেছে, যেখানে অ্যাস্ট্রোনটদের জন্য আর্টিফিশিয়ালি অক্সিজেন এবং ফ্রেশ ওয়াটার বানানো হয়। ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে 8 থেকে 5 জন অ্যাস্ট্রোনট সর্বদা থাকে, যাদের প্রতিদিন 45 লিটার জলের প্রয়োজন হয়, অর্থাৎ মাসে 1350 আর বছরে 16,200 লিটার। এছাড়া ISS-এ 1000 কেজি অক্সিজেন প্রতি বছর ব্যবহার করা হয়। এত অক্সিজেন এবং ফ্রেশ ওয়াটার পৃথিবী থেকে 400 কিলোমিটার উপরে স্পেসে কেমনভাবে বানানো হয় জানেন? এই কাজের জন্য ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে দুটি সিস্টেম লাগানো রয়েছে। একটি হলো ওয়াটার রিক্লেমেশন সিস্টেম, অর্থাৎ WRS, আর দ্বিতীয়টি অক্সিজেন জেনারেশন সিস্টেম, অর্থাৎ OGS। এখন আপনাদের মনে হতে পারে, এই দুই সিস্টেম আমরা মঙ্গল গ্রহে কেন লাগাতে পারি না? এটা জানার জন্য আমাদের এটা বুঝতে হবে যে এই দুই সিস্টেম কেমনভাবে কাজ করে। ওয়াটার রিক্লেমেশন সিস্টেম হিউম্যান বেসড, অর্থাৎ ইউরিন, ঘাম আর হিউমিডিটি থেকে জল কালেক্ট করে, এরপর একে পিউরিফাই করে পানযোগ্য করে তোলে। অ্যাস্ট্রোনট ডাগলাস একবার বলেছিলেন, আমাদের গতকালকের কফি থেকে আগামীকালের কফি বানানো হয়। এর পাশে রয়েছে অক্সিজেন জেনারেশন সিস্টেম। এই সিস্টেম WRSS থেকে কিছুটা জল নেয়, এরপর একে একটি বিশেষ প্রসেসের মাধ্যমে অক্সিজেন বানায়। এই প্রসেস আমরা 5th ক্লাসেও পড়েছিলাম, যাকে ইলেকট্রোলাইসিস বলা হয়। জলে এই ইলেকট্রিক কারেন্ট পাস করানো হয়, যার পর জল হাইড্রোজেন অক্সিজেন গ্যাসে পরিবর্তিত হয়ে যায়। অক্সিজেন শ্বাস নেওয়ার কাজে লাগলেও হাইড্রোজেন বিষাক্ত এবং জ্বালানি গ্যাস, যা মুহূর্তের মধ্যে ISS-কে পুড়িয়ে ছাই করে দিতে পারে। এই হাইড্রোজেন গ্যাসকে নষ্ট করা হয় না,
বরং একে আরও একটি সিস্টেমে দেওয়া হয়, যাকে সেবাটির সিস্টেম বলা হয়, যেখানে অ্যাস্ট্রোনটদের কার্বন ডাই অক্সাইড এবং এই হাইড্রোজেন গ্যাসকে একসাথে মিক্সড করে জল, মিথেন গ্যাস এবং কিছুটা হিট তৈরি করা হয়। জলকে পুনরায় ব্যবহার করা হয় আর হিটকে হিট ম্যানেজমেন্ট সিস্টেমে দিয়ে দেওয়া হয়, আর মিথেন গ্যাসকে আইএসএস থেকে বাইরে বের করে দেওয়া হয়। মিথেন গ্যাস এক প্রকারের ইন্ধন, এর থেকে এনার্জিও তৈরি হয়, কিন্তু একে বাইরে বের করে দেওয়া হয় কারণ একে জ্বালানির জন্য অক্সিজেনের প্রয়োজন হয়, আর আইএসএস এ অক্সিজেন সবচেয়ে মূল্যবান বস্তু, তাই জন্য হিটের জন্য অক্সিজেন গ্যাসকে নষ্ট করা যাবে না। আইএসএস এ প্রতি 6 মাসে পৃথিবী থেকে জল নিয়ে যাওয়া হয় O2 বানাতে। এই রিফিউলিং মিশন খুবই কস্টলি হয়, যেখানে মাত্র 1 লিটার জল 400 কিলোমিটার উপরে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন পর্যন্ত নিয়ে আসতে খরচ পড়ে $2500। এবার নিশ্চয়ই আপনারা সকলেই বুঝতে পেরেছেন 22.5 কোটি কিলোমিটার দূর মার্সে পৃথিবী থেকে জল নিয়ে যেতে কত খরচ হবে। তাছাড়া মঙ্গল গ্রহে 5 থেকে 6 জন ব্যক্তির জন্য নয়, বরং মার্স কলোনি গড়ে তুললে বহু মানুষের জন্য অনেক পরিমাণে জল নিয়ে যেতে হবে, যা বর্তমানে এক কথায় অসম্ভব। তাই জন্য আমাদেরকে এমন কোনো উপায় বের করতে হবে যার মাধ্যমে মার্সে থাকা রিসোর্সের মাধ্যমে সেখানে অক্সিজেন বানানো যায়। 2021 সালে নাসার যে পার্সিপিয়ারেন্স রোভার মঙ্গল গ্রহে পাঠানো হয়েছিল, তাতে এই ধরনের ম্যাটেরিয়াল সন্ধানের ডিভাইস লাগানো হয়েছিল, যার ব্যবহার করে মার্সে অক্সিজেন বানানো যায়, যাকে মক্সি অর্থাৎ মার্স অক্সিজেন ইন সিচুয়েশন এক্সপেরিমেন্ট নাম দেওয়া হয়েছিল। ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের জল পৃথিবী থেকে নিয়ে যাওয়া হয়, কিন্তু মার্সে জলের জন্য এর মেরুতে যেতে হবে বা মার্স সারফেস ডিল করে আইস বের করতে হবে। তাই জন্য মক্সি মার্স অ্যাটমসফিয়ার থেকে কার্বন ডাই অক্সাইড গ্যাসকে ইউজ করে এর থেকে অক্সিজেন বানায়। কিন্তু কেমন ভাবে জানেন? মার্স অ্যাটমসফিয়ারে 95% কার্বন ডাই অক্সাইড গ্যাস প্রেজেন্ট রয়েছে। মক্সি বাইরের অ্যাটমসফিয়ার থেকে কার্বন ডাই অক্সাইড গ্যাসকে পাম্প করে একে প্রেসারাইজ করে, এরপর একে একটি ইলেকট্রোলাইজারে দিয়ে 800 ডিগ্রি সেলসিয়াসে হিট করে। এর ফলে CO2 থেকে অক্সিজেন গ্যাস আলাদা হয়ে যায়। এই ইলেকট্রোলাইজার গোল্ড দিয়ে তৈরি, কারণ গোল্ড এক্সিলেন্ট হিট কন্ডাক্টর, যা পার্সিপিয়ারেন্স রোভারকে হিট হওয়া থেকে বাধা দেয়। এই প্রসেসে CO2 থেকে অক্সিজেনের সাথে কার্বন মনোক্সাইড গ্যাসও বের হয়। তবে এই প্রসেসের জন্য মক্সি অনেক বেশি এনার্জির প্রয়োজন হয়, তবে একে নাসা খুব কম ইউজ করে। এখনো পর্যন্ত এটি 122 গ্রাম অক্সিজেন তৈরি করতে পেরেছে, যা একজন মানুষকে মাত্র 3.5 ঘন্টা জীবিত রাখতে পারবে। তাই এই প্রসেসে মার্সে অক্সিজেন তৈরি করতে হলে মক্সির বড় ভার্সনের প্রয়োজন হবে, আর একে চালানোর জন্য একটি বড় পাওয়ার প্ল্যান্টের। আর এটাই এখনো পর্যন্ত সবচেয়ে বড় চ্যালেঞ্জ, কারণ এই প্রসেসে অধিক মাত্রায় এনার্জির প্রয়োজন হয়। এর সলিউশনের জন্য বিজ্ঞানীরা একটি ফিউশন টেকনোলজির উপর কাজ করছে, যেখানে কার্বন ডাই অক্সাইড মলিকিউলসকে কম তাপমাত্রায় ভাঙা যাবে। এতে CO2 কে হিট করে নয়, বরং এর মধ্যে ভাইব্রেশন সৃষ্টি করে এর থেকে O2 মলিকিউলসকে আলাদা করা সম্ভব হবে। তবে বর্তমানে এই টেকনোলজির উপর এক্সপেরিমেন্ট পর্যায়ে রয়েছে, আর এই এক্সপেরিমেন্ট সফল হলে মঙ্গল গ্রহে অক্সিজেন প্রডিউস করা সম্ভব হবে। তখন মঙ্গল গ্রহে মানবজাতি গড়ে তোলা শুধুমাত্র সময়ের অপেক্ষা হবে। তবে এই সিস্টেম মঙ্গল গ্রহে বিশাল আকারে বানাতে হবে, কারণ মার্স কলোনি গড়ে তুলতে গেলে বহু মানুষ মঙ্গল গ্রহে পাঠাতে হবে, আর এই বিপুল সংখ্যক মানুষকে বাঁচিয়ে রাখতে প্রচুর পরিমাণে অক্সিজেন প্রডিউস করতে হবে। তবে বর্তমানে আমরা যেভাবে অগ্রগতি করছি তাতে বলাই যায় এটা হয়তো আর সময়ের অপেক্ষা মাত্র। আপনারা কি মনে করেন, ভবিষ্যতে মঙ্গল গ্রহে অক্সিজেন তৈরি করা কি সম্ভব হবে? অবশ্যই কমেন্ট করে জানান। ভিডিও ভালো লাগলে একটা লাইক, বন্ধুদের মধ্যে শেয়ার, আর এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দিন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সঙ্গে থাকুন।